ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পুরুষ নির্ণয়। যেটি বিশেষ প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় ১৯৯৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত আসা সকল প্রশ্ন সমাধান। চলুন কথা না পারি আমরা ভিডিওটি শুরু করি। পুরুষ থেকে প্রথম প্রশ্ন যে কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? তাহলে কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? এটি ১৩তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। ক নাম্বার ওরা কি করে, খ নাম্বার আপনি আসবেন, গ নাম্বার আমরা যাচ্ছি, গ নাম্বার ঘোড়ারা ঘাস নেয়। তাহলে উত্তর কি হবে? উত্তর ওরা কি করে। ২ নম্বর প্রশ্ন, ব্যাকরণে পুরুষ কাকে বলে? এটি বেবি চোখের নিরাপত্তা প্রহরী ২০২৪ সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরুষ কাকে বলে? ক নাম্বার বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে, খ নাম্বার বিভিন্ন প্রকৃতিকে, গ নাম্বার বিশেষ্য ও অব্যয়ের বিভিন্ন প্রকৃতিকে, ক নাম্বার বিশেষের বিভিন্ন প্রকৃতিকে। তাহলে উত্তর বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে। ৩ নম্বর প্রশ্ন, সে কোন পুরুষ? এ কোন পুরুষ? এটি নেভিচকের নিরাপত্তা প্রহরী নিরাপত্তা অপারেটর ২০২৪ সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সে কোন পুরুষ? ক নাম্বার উত্তম পুরুষ, খ নাম্বার মধ্যম পুরুষ, গ নাম্বার প্রথম পুরুষ, ঘ নাম্বার নাম পুরুষ। উত্তর নাম পুরুষ। ৪ নম্বর প্রশ্ন, আমি শব্দটি কোন লিঙ্গ? এটি ১৮তম শিক্ষক নিবন্ধন ২০২৪ সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি শব্দটি কোন লিঙ্গ? ক নাম্বার পুরুষ লিঙ্গ, খ নাম্বার স্ত্রীলিঙ্গ, গ নাম্বার ক্লিবলিঙ্গ, ঘ নাম্বার উভয় লিঙ্গ। উত্তর উভয় লিঙ্গ। ৫ নম্বর প্রশ্ন, যে কোনটি উত্তম পুরুষের উদাহরণ? দেবীচকের ফায়ার লিডার ২০২৪ সালে আসা একটি প্রশ্ন। কোনটি উত্তম পুরুষের উদাহরণ? ক নাম্বার আমি, খ নাম্বার তুমি, গ নাম্বার সে, ঘ নাম্বার তারা। তার উত্তর আমি। উত্তর হচ্ছে আমি। পরবর্তী প্রশ্ন ৬ নাম্বার, নিচের কোনটি শুদ্ধ বাক্য? সমবায় অধিদপ্তরের কেশিয়ার ২০২৩ সালে আসা একটি প্রশ্ন। যে নিচের কোনটি শুদ্ধ বাক্য? ক নাম্বার তুমি আমি ও সে দোষী, আমি তুমি ও সে দোষী, সে আমি ও তুমি দোষী, ঘ নাম্বার কোনোটাই নয়। তাহলে উত্তর কোনোটাই নয়। তাহলে আমি তুমিও সে দোষী কোনোটাই নয়। এর পরবর্তী প্রশ্ন ৭ নাম্বার, প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলে? প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলে? এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডি সহকারী প্রকৌশলী ২০০৫ সালে আসা একটি প্রশ্ন। তার প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট শ্রোতা বা ব্যক্তিকে কি বলে? ক নাম্বার উত্তম পুরুষ, খ নাম্বার নাম পুরুষ, খ নাম্বার নাম পুরুষ, নাম পুরুষ দুইবার হয়েছে এই জন্য আমি দুঃখিত, ঘ নাম্বার মধ্যম পুরুষ। তার উত্তর মধ্যম পুরুষ। এর পরবর্তী প্রশ্ন ৮ নাম্বার, করেছে, করেছো, করেছেন বাংলা ক্রিয়ার এই ৩টি রূপ কেন ব্যবহৃত হয়? এটি অগ্রণী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার ২০১০ সালে আসা একটি প্রশ্ন। করেছে, করেছো, করেছেন বাংলা ক্রিয়ার এই ৩টি রূপ কেন ব্যবহৃত হয়? ক নাম্বার লিঙ্গভেদের কারণে, খ নাম্বার মর্যাদা ভেদের কারণে, গ নাম্বার গ নাম্বার হচ্ছে আমাদের কারক বিভক্তির কারণে, ঘ নাম্বার সমাসের কারণে। এর উত্তর মর্যাদা ভেদের কারণে। পরবর্তী প্রশ্ন ৯ নাম্বার, শুদ্ধ বাক্য কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৯ সালে আসা একটি প্রশ্ন, যে শুদ্ধ বাক্য কোনটি? ক নাম্বার তুমি শফিক ও আমি সিনেমা দেখতে যাব, খ নাম্বার আমি শফিক ও তুমি সিনেমা দেখতে যাব, তুমি আমি ও শফিক সিনেমা দেখতে যাব, খ নাম্বার শফিক তুমি ও আমি সিনেমা দেখতে যাব। তাহলে উত্তর শফিক তুমি ও আমি সিনেমা দেখতে যাব। খেয়াল রাখবেন যে 3 to 1, 3 তো হচ্ছে আমাদের থার্ড পারসন, 2 তো হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, আর 1 তো হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। এভাবে মনে রাখবে। এর পরবর্তী প্রশ্ন আমাদের ১০ নাম্বার, বাংলা ব্যাকরণের পুরুষ কত প্রকার? এটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সহকারী পরিচালক ২০২০ সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার? ক নাম্বার ২ প্রকার, খ নাম্বার ৩ প্রকার, গ নাম্বার ৪ প্রকার, ঘ নাম্বার ৫ প্রকার। তার উত্তর ৩ প্রকার। বাংলা ব্যাকরণ পুরুষ ৩ প্রকার। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের ১৯৯৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত
বিশেষ প্রাইমারি নিবন্ধন সহ সকল পরীক্ষায় আসা ১৫ থেকে প্রশ্ন সমাধান। আপনারা বলতে পারেন ১০টি প্রশ্নই কি ১৯৯৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসেছে? হ্যাঁ ভাই, অবশ্যই এসেছে। যদি ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, আপনারা যদি এই ১০টি প্রশ্নেরই পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।